नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। आज के शुक्रवार 2025 साल एवं 24 अक्टोबर এই মুহূর্তে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা পেয়েছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বেশ কিছুটা জানতেও পারা গেছে, যেটা জানা যাচ্ছে আবার নতুন করে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হবে, যেটা আপনাদের জানিয়েছিলাম দেখিয়েছিলাম গতকালের মডেল থেকে। তবে এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত কি জানালেন, বাংলার দিকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাসের একটা আশঙ্কা রয়েছে, তবে কতটা হবে এখনই বলা শক্ত। অন্যদিকে বহু সিস্টেমের সমাবেশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্ত কিছুর ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন ভিডিওতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। প্রথম কথাই হচ্ছে আপনাদের দেখিয়ে দেবো আবহাওয়া দপ্তর কি জানিয়েছেন তাদের ওয়েবসাইটে। একটু প্রথমে একবার জানিয়ে দিচ্ছি আপনাদের যা পূর্বাভাস রয়েছে। প্রথমে একটু আরব সাগরের সংক্ষেপে বলে দিই। আরব সাগরের যে সিস্টেমটা সেটা ডিপ্রেশনে পরিণত হয়েছে, অর্থাৎ দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ একটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেটা বলা হচ্ছে যে সেটা আরেকটু পূর্ব দিকে আসতে পারে, উত্তর পূর্ব আরব সাগরের দিকে আসবে এবং তারপর কি হবে 24 ঘন্টা পর কোনো আপডেট নেই, অর্থাৎ ডিপ্রেশনটা এইখানে আসবে। আর এই ব্যাপারে আমরা যাচ্ছি না, আমরা সোজাসুজি বঙ্গোপসাগরের আপডেট প্রসঙ্গে চলে আসছি। বঙ্গোপসাগরের আপডেটের দিকে লক্ষ্য রাখলে প্রথমেই জানতে হবে একটি নিম্নচাপ ছিল এবং আরেকটি আসছে। তো যেটি ছিল সেটির আপডেটটা প্রথমে জানতে হবে। সেটা সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। যে নিম্নচাপটা ছিল সেটা এই মুহূর্তের যা তথ্য রয়েছে সেটা দক্ষিণ কর্ণাটক এবং উত্তর কেরল সংলগ্ন জায়গাতে অবস্থান করছে, অর্থাৎ ঠিক এই জায়গাতে অবস্থান করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই সিস্টেমটা খানিকটা দুর্বল হয়ে যাবে এবং সেটা আরব সাগরের দিকে চলে যাবে। এই যে সিস্টেমটা এটা এদিকে সরে যাবে, কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা ছিল বঙ্গোপসাগরে, সেটা এই মুহূর্তে গেছে এইখানে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ আগামীকালের সিস্টেমটা ঠিক এইখানে আসতে পারে এবং এসে আরব সাগরে পড়বে। আরব সাগর অর্থাৎ দক্ষিণ পূর্ব আরব সাগরে এবং আস্তে আস্তে শক্তি হারাবে, যার ফলে এর যে প্রভাবটা দক্ষিণ ভারতে যে প্রচণ্ড বৃষ্টি চলেছিল এই সিস্টেমটার জন্য, সেই বৃষ্টি আগামীকাল থেকে অনেক কমে যাবে। তবে বৃষ্টিটা কিন্তু প্রচণ্ডভাবে কিছু কিছু জায়গাতে হবে, তার মধ্যে রয়েছে কেরল এবং কর্ণাটকের দিকে। তামিলনাড়ুতে বৃষ্টিটা অনেকটা আগামীকাল থেকে কমতে পারে, হালকা মাঝারি দু এক জায়গা ভারী হতে পারে। এটা মিটে গেল, অর্থাৎ যেটা চলে যাচ্ছে বঙ্গোপসাগর থেকে আরব সাগরে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরির কথা বললেন আবহাওয়া দপ্তর। যেটা আপনাদের জানিয়েছিলাম যে আবহাওয়া দপ্তর বলেছেন যে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যাকে আমরা বলে থাকি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত সিসি। এই ঘূর্ণাবর্তটা আগামীকাল বা তার পরবর্তী 12 ঘন্টার মধ্যে একটা নিম্নচাপে পরিণত হবে এবং সেই নিম্নচাপটা পশ্চিম এবং উত্তর পশ্চিম পথ ধরে এগোবে, অর্থাৎ নিম্নচাপটা ঠিক এইভাবে এগোনোর সম্ভাবনা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর যেটা বলেছেন 24 তারিখে এটা নিম্নচাপে পরিণত হওয়ার পর পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে আরও যথেষ্ট শক্তিশালী হবে, এই পর্যন্ত ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন। সুতরাং ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেট এইখানেই রয়েছে, এখনও পর্যন্ত সীমাবদ্ধ। এবার আমাদের জানতে হবে মডেলগুলো কি দেখাচ্ছে, কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমে একবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা আপনাদের দেখিয়ে দিই, তারা ওয়েবসাইটে কি কথা জানিয়েছেন। এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তরের যে ওয়েবসাইট সেখানে আমরা চলে এসেছি। এগুলো রয়েছে বৃষ্টির খবর, অর্থাৎ যে নিম্নচাপটা ছিল তার জন্য কোথায় কোথায় বৃষ্টি হবে। বাংলার ক্ষেত্রে এর কোনো পূর্বাভাস নেই, তাই এই সমস্ত বিষয়গুলো আপনাদের আর দেখাচ্ছি না। আমরা প্রথমেই দেখে নেওয়ার চেষ্টা করব সিস্টেমের কথাটা, তারা কি বলেছেন, কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে। চলুন সেইটুকুই আপনাদের আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে জানিয়ে দিই। এটা রয়েছে সিস্টেমের আপডেট। সিস্টেম বলতে যেটা আপনাদের বললাম আরব সাগরের সিস্টেমটা তারা প্রথম লিখেছেন, অর্থাৎ ডিপ্রেশন যেটা আরব সাগরে এই মুহূর্তে রয়েছে সেটা খুব ধীরে ধীরে সরবে এবং এটা তারা বলেছেন যে আরব সাগরে যে সিস্টেমটা রয়েছে এটা আস্তে আস্তে সরবে এবং সেটা উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরতে সরতে বিশেষ করে দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে আস্তে আস্তে সেটা আরও উত্তরমুখী হয়ে সরবে এবং পরবর্তী ক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে সেটা উত্তর পূর্ব আরব সাগরের দিকে
সরে যাবার সম্ভাবনা রয়েছে, তবে ডিপ্রেশনের আকারে রয়েছে। এবার 2 নম্বরে যেটা আপনাদের প্রথমে বললাম যে নিম্নচাপের অস্তিত্ব রয়েছে বঙ্গোপসাগরে, তার কথা বলা হয়েছে, অর্থাৎ দি লো প্রেসার এরিয়া, অর্থাৎ নিম্নচাপটার খবর যেটা বললাম দক্ষিণ কর্ণাটক এবং সংলগ্ন জায়গায় রয়েছে, পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আস্তে আস্তে সরবে, এবং যা আপডেট রয়েছে দক্ষিণ কর্ণাটক এবং উত্তর কেরল সংলগ্ন জায়গাতে এই মুহূর্তে, অর্থাৎ যেটা পাওয়া যাচ্ছে আপডেট এখনও পর্যন্ত। তবে আগামী 24 ঘন্টার মধ্যে সেটা আস্তে আস্তে আরও সরে যাবে, এবং সেটা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হয়েছে যে পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরে গিয়ে পড়তে পারে। এটা রয়েছে যে নিম্নচাপটার অস্তিত্ব ছিল সেটা। এইবার রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যার প্রভাব বাংলায় আসার সম্ভাবনা রয়েছে, দি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, অর্থাৎ যে দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্তটা এখনও রয়েছে সেটার কথা বলা হয়েছে। এবং তারা এটা বলছেন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত সেটা আস্তে আস্তে একটা লো প্রেসার এরিয়ায় পরিণত হবে, যেটা তারা বলেছেন কোন জায়গায় না দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে 24 অক্টোবর তারিখে নিম্নচাপে পরিণত হবে। এবং তারা এটাও বলে দিয়েছেন সেই নিম্নচাপে পরিণত হওয়ার পর পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে থাকবে, এবং তারা বলেছেন যে বেশ শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে। এই গেল সিস্টেমের আপডেট। আর বৃষ্টির ক্ষেত্রে কী কী আপডেট পাচ্ছি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। বৃষ্টির ক্ষেত্রে আপাতত সেরকম পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন সবুজ রয়েছে, কোনো রকম পূর্বাভাস নেই। যেটা আপনাদের বললাম যে বৃষ্টিটা হবে কেরলের দিকে, দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কেরলে, তাই আজকে কেরলের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি 24 অক্টোবর তারিখে, এটাই রয়েছে মূলত পূর্বাভাস। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেখানে একটা সিস্টেম রয়েছে তার জন্য সেখানে প্রচণ্ড বৃষ্টি হবে আগামী 2 বা 3 দিন। এবার আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জন্য কি কি আপডেট দেওয়া হয়েছে, কোথায় কতটা বৃষ্টিপাত হতে পারে সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে কিছু কিছু জায়গা রয়েছে, যেমন রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়। এখানে আপাতত যে আপডেট রয়েছে এটা হচ্ছে ISOL, অর্থাৎ রয়েছে আইসোলেটেড প্লেসে। দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে, বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই রয়েছে। অন্যদিকে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে আইসোলেটেড প্লেসে আগামী 7 দিন ধরে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে, এটা বলে দেওয়া হয়েছে। অন্যদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিম, সেখানেও আগামী 2 বা 3 দিন বৃষ্টিটা হবে, তবে যেটা বলা হয়েছে 29 তারিখে বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে যে আজকে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামীকাল থেকে কিন্তু দু এক জায়গায় বৃষ্টিটা হবে, তবে 29 তারিখ থেকে কিন্তু স্ক্যাটার্ড রেন বৃষ্টিটা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। আর উড়িষ্যায় যে আপডেট রয়েছে উড়িষ্যাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে 27 এবং 28 তারিখে, অর্থাৎ যে নিম্নচাপটা আসছে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে বিশেষ করে আগামীকাল থেকে দু এক জায়গায় বৃষ্টিটা হবে 3 দিন, তারপরে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে 28 অক্টোবর তারিখ থেকে। এই পর্যন্ত পূর্বাভাস। আর ভারতবর্ষের মধ্যে বৃষ্টিটা সব থেকে বেশি হওয়ার খবর যেটা অবশ্যই রয়েছে কর্ণাটক, এছাড়া রয়েছে কেরল, এদিকে ওয়াইড স্প্রেড রেনফল হবে। চলুন আমরা আবার ফিরে আসছি windy.com-এ। তো এবার আমরা দেখার চেষ্টা করব যে সিস্টেমটা কিভাবে এগোবে। তাতে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখের দিকে, অর্থাৎ আজকেই কিন্তু সিস্টেমটা একটা নিম্নচাপের আকারে দানা বাঁধছে, অর্থাৎ দক্ষিণ আন্দামান সাগরের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এগিয়ে আসছে। এবং আগামীকাল 25 তারিখের যে আপডেট রয়েছে 25 তারিখের নিম্নচাপ আবারও শক্তি বৃদ্ধি করবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। এই যে নিম্নচাপটার কথা দেখাচ্ছি বা আপনাদের জানাচ্ছি, 26 তারিখের ক্ষেত্রে নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে, এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবার কিন্তু নিম্নচাপ গভীর নিম্নচাপ থেকে আরও গভীর, অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, যার গন্তব্যস্থল রয়েছে মূলত রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু। তো 27 তারিখের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। 27 তারিখের দিকে দেখতে পাচ্ছি সেটা আরও শক্তি বৃদ্ধি করছে, এবং শক্তি বৃদ্ধি করে যা আপডেট আমরা পাচ্ছি সেটা একটা ঘূর্ণিঝড়ের আকারে আসতে পারে। তবে অবশেষে কি আবার ঘূর্ণিঝড় মন্থা আসছে সেরকমই একটা ইঙ্গিত কিন্তু মিলছে। তবে আবহাওয়া দপ্তর এখনও বলেননি ঘূর্ণিঝড় হবে কিনা, সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। মোটামুটি 80 কিলোমিটার মতন আমরা দেখতে পাচ্ছি, 80 থেকে 90 কিলোমিটার এরকম তার গতিবেগ থাকতে পারে, এবং ঝাপটা মোডে এবং বায়ু মোডে থাকতে পারে 65 থেকে 70। এবং 28 তারিখের দিকে এই সিস্টেমটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশাখাপত্তনম এবং বিজয় ওয়ারার মধ্যবর্তী কোনো জায়গাতে আছড়ে পড়তে পারে। অর্থাৎ যে জায়গায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেই পরিধিটা রয়েছে বিশাখাপত্তনম একদিকে উত্তর প্রান্তে, দক্ষিণ প্রান্তে রয়েছে নেল্লোর, এবং মধ্য প্রান্তে অর্থাৎ কেন্দ্র রয়েছে বিজয় ওয়ারার দিকে।
তখন তার গতিবেগটা কত থাকতে পারে অবশ্যই একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তখন 91 কিলোমিটার ঘন্টায় ঝাপটা মোড়ে তার গতিবেগ থাকবে, অর্থাৎ বায়ু মোড়ে থাকতে পারে 70 থেকে 75 কিলোমিটার। সুতরাং আবার একটা ঘূর্ণিঝড়ের সাক্ষী হতে পারে ভারতীয় উপকূল। এটা কিন্তু আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে। এর জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হবে, দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন ঝোড়ো হাওয়া কিছুটা থাকবে। তবে এখানেই শেষ নয়, সিস্টেমটা এখানেই নিঃশেষ হবে না। আমরা জেনারেলি কি দেখে থাকি, কোনো সিস্টেম সেটা ঘূর্ণিঝড়ই হোক বা নিম্নচাপই হোক, এই দিকে আছড়ে পড়ার পর সেটা কিন্তু এইভাবে চলে যায়, অর্থাৎ যেটা আগের নিম্নচাপটা যাচ্ছে কখনো বা দেখি এইভাবে চলে যায় কঙ্কন গোয়ার দিকে। কিন্তু এখানে একটা পার্থক্য লক্ষ্য করতে পারা যাচ্ছে। পার্থক্য রয়েছে এটা, এই সিস্টেমটা কিন্তু এইভাবে আসবে এবং পশ্চিমবঙ্গের দিকে এইভাবে আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই নিম্নচাপ বা যদি সেটা ঘূর্ণিঝড় হয় কিন্তু বড় ভোগান্তি দিতে পারে পশ্চিমবঙ্গকে, এমন একটা নতুন তথ্য উঠে আসছে, অর্থাৎ এই দিকে যাবার পূর্বাভাস রয়েছে। তো আমরা এবার দেখিয়ে দেবো আপনাদের যে যাচ্ছে না যাচ্ছে না। চলুন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 29 তারিখে দেখুন সিস্টেমটা ভেতরে ঢুকে যাচ্ছে। এই যে এলটাকে লক্ষ্য করুন, এটা রয়েছে কেন্দ্রবিন্দু। তখন কিন্তু 29 তারিখে যদি ঘূর্ণিঝড় হয় তার শক্তি হারিয়ে যাবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। 30 তারিখে দেখুন সিস্টেমটা কিন্তু এবার উত্তরমুখী হয়ে এগোচ্ছে, উত্তর পূর্ব দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এবং 31 তারিখের দিকে দেখুন একেবারে সোজা চলে আসছে পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে। দেখতে পাচ্ছেন এই যে এল লেখাটি, অর্থাৎ সিস্টেম কিন্তু যাচ্ছে না পশ্চিম দিকে, সেটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে আসার সম্ভাবনা। এবার দেখুন 1 তারিখের দিকে সেটা বাংলার দিকে এগিয়ে আসছে, অর্থাৎ জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা দাঁড়াচ্ছে এইভাবে ঢুকে সিস্টেমটা এইভাবে এসে এইভাবে বাংলার অর্থাৎ মালদা, দিনাজপুর এই দিকে বাংলাদেশ দিয়ে আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতের দিকে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর যখনই বাংলার দিকে আসবে অবশ্যই আপনারাও সেটা বুঝতে পারছেন, বৃষ্টি বাড়বে এবং 1 তারিখের পর 2 তারিখে সেটা অনেকটা সরে যাচ্ছে এবং নিঃশেষ হয়ে যাচ্ছে। এবার আসছি বৃষ্টির আপডেটে, কোথায় কতটা বৃষ্টি হতে পারে। বৃষ্টির ক্ষেত্রে প্রাথমিক একটা পূর্বাভাস আপনাদের দিয়ে দিয়েছি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা, কি বললেন আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরে যে আপডেট রয়েছে, বিশেষ করে আজকে 24 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দিকে কোথাও কোনো সেইভাবে বৃষ্টি হবে না, মূলত শুকনো আবহাওয়া থাকবে। তবে 2-1 জায়গায় হবে কিনা দেখার চেষ্টা করছি। সেরকম দক্ষিণবঙ্গে কিছু নেই, উপকূলবর্তী জায়গায় কোনো জায়গায় ছিটেফোঁটা হতে পারে। উত্তরবঙ্গের ওপরের জায়গাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রামে খুব হালকা হতে পারে। ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে খুব হালকা হতে পারে। আমরা আজ থেকেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বৃষ্টির দিকে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব শেষকালে যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টি কোথায় হতে পারে। 25 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলার উপকূলবর্তী জায়গায়, যেমন 24 পরগনা, মেদিনীপুরের দিকে দেখতেই পাচ্ছেন খুব হালকা বৃষ্টি কোনো জায়গা হতে পারে। এই যে জায়গাগুলো রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। দক্ষিণ বাংলাদেশে হতে পারে খুব হালকা বৃষ্টি, যেমন রয়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, হলদিয়া, এই সমস্ত জায়গা হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে খুব হালকা বৃষ্টি হতে পারে। 25 তারিখ শনিবার উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। যেটা দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এদিকে হতে পারে। 26 তারিখের দিকের যে আপডেট রয়েছে খুব হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো, এই যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। অন্যদিকে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। যেটা আপনাদের দেখালাম যে ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট, অর্থাৎ আইসোলেটেড প্লেসে তারা যেটা বলেছেন সেরকমই পূর্বাভাস। 27 তারিখ সোমবারের দিকেও সেরকম কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি আবহাওয়া ভালোই থাকবে সোমবার পর্যন্ত, যা পূর্বাভাস আমরা পাচ্ছি। সারা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সর্বত্রই। তবে 28 তারিখ থেকে কিন্তু একটা বড় পরিবর্তনের অর্থ আবার বৃষ্টি আসছে। 27-28 তারিখে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমা এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উড়িষ্যাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উড়িষ্যা ধরে কিন্তু বৃষ্টি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবার এগিয়ে আসছে। তাই 28 তারিখ থেকে মেঘলা আকাশ শুরু হবার চান্স বা সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন মেঘ ঢুকছে, অর্থাৎ যে সিস্টেমটা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ই হোক বা অতি গভীর নিম্নচাপ, এ থেকে প্রচুর পরিমাণে মেঘ বাংলার দিকে আসছে, তা থেকে কিন্তু বৃষ্টি এগিয়ে আসছে এবার। তো 28 তারিখের দিকে সেরকমই আমরা দেখতে পাচ্ছি। 29 তারিখের দিকে দেখার চেষ্টা করব। 29 তারিখে একেবারে ঘোরতর দুর্যোগ, যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ, এছাড়া বিহার, ঝাড়খণ্ড এদিকে হালকা থেকে মাঝারি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনাই রয়েছে।
দু এক জায়গায় হালকা মাঝারি হবে, উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি, বাংলাদেশেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 30 তারিখে ব্যাপক বৃষ্টি হতে পারে। তো কোন কোন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 তারিখের দিকে বৃহস্পতিবার। অর্থাৎ যে গতকাল বৃহস্পতিবার গেছে এবং আসছে বৃহস্পতিবার, সেটা হতে পারে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি, আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং 30 তারিখে দুর্যোগটা সব থেকে বেশি করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। দেখুন দক্ষিণবঙ্গে ততটা কিছু এখনও নেই। উত্তর বাংলাদেশের রংপুরের দিকে দুর্যোগটা বেশি হতে পারে এবং 30 তারিখের দিকে দক্ষিণবঙ্গে হালকা হালকা, কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে, ব্যাপক বৃষ্টি নয়। 31 তারিখ সেই উত্তরবঙ্গের জেলাগুলোতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোতে ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এদিকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে রয়েছে আসাম, মেঘালয়, এদিকেও ভারী বৃষ্টির চান্স রয়েছে। কারণ আপনাদের জানিয়ে দিচ্ছি যে বাংলা অর্থাৎ বিহার, উত্তরপ্রদেশ, বিহার সংলগ্ন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে। এই মুহূর্তে বলতে 31 তারিখে আমরা রয়েছি। সেখান থেকে এই সিস্টেমটা আস্তে আস্তে যত বাংলার দিকে আসবে তত বৃষ্টিটা বেশি করে হওয়ার সম্ভাবনা থাকবে। তো চলুন এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে 31 তারিখ রাত এবং 1 তারিখের দিকে কী হতে পারে। দেখুন 31 তারিখে বিকাল থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গে বৃষ্টিটা শুরু হবে। বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি শুরু হতে পারে 31 তারিখের দিকে। এবং 1 তারিখের দিকে, 1 তারিখেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দুর্যোগটা সব থেকে বেশি হবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে দুর্যোগ, যেটাকে বলা হয় দুর্যোগ, সেটা 1 বা 2 দিন হতে পারে। যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 1 তারিখের দিকে, এরকম পূর্বাভাস। কারণ সিস্টেমটা একেবারে বাংলার কাছে চলে এসেছে, যেটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। এবার দেখুন কিভাবে এসেছে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন এইভাবে এসে এইভাবে এই মুহূর্তে সেটা এইখানে অবস্থান করছে, অর্থাৎ এইভাবে রয়েছে এবং আস্তে আস্তে সেটা এইভাবে পশ্চিমবঙ্গকে ক্রস করে বাংলাদেশ হয়ে সিস্টেমটা আরও পূর্ব দিকে সরে যাবে। আর যেহেতু কাছে রয়েছে তাই বৃষ্টিটা সব থেকে বেশি হবে। বীরভূম, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানেও মাঝারি বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। আর উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি, উত্তর বাংলাদেশে ব্যাপক বৃষ্টি, আসামে, উত্তর পশ্চিম আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এদিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই 1 তারিখ দুর্যোগটা সব থেকে বেশি হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, এবং 2 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। আর উত্তরবঙ্গে 2 তারিখ দুপুরের পর থেকে পরিষ্কার। 2 তারিখে বাংলাদেশের দুর্যোগটা আরও বাড়বে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। আসামে আরও বাড়বে, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট, এই সমস্ত জায়গাতে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 2 তারিখে ভারী বৃষ্টি হতে পারে। 3 তারিখ থেকে সমস্ত জায়গাতেই আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। এটা কে দেখালো? সবথেকে বড় কথা রয়েছে, এটা কে দেখালো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে ECMWF, এই মডেলটা থেকে আমরা দেখলাম। GFS কি দেখাচ্ছে? ভিডিও বড় হয়ে যাচ্ছে, তবুও আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। GFS কি দেখাচ্ছে দেখুন। GFS এর যে আপডেট রয়েছে, আজকে আমরা বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছি। বঙ্গোপসাগরের দিকে দেখুন একটা নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে গেছে এবং বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসছে। আন্দামান থেকে বৃষ্টি কিন্তু ভারতীয় উপকূলের দিকে এগিয়ে আসছে। 25 তারিখে যে আপডেট রয়েছে, সিস্টেম আরও শক্তিশালী হবে। 26 তারিখের দিকে আরও শক্তিশালী হবে। 27 তারিখে একটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই সমস্ত জায়গা। এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলো, রায়লসীমা, প্রবল বৃষ্টি হবে। এবং 28 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 28 তারিখে বৃষ্টিটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে চলে আসছে। GFS এটা দেখাচ্ছে। GFS এর যে আপডেটটা আমরা পাচ্ছি, GFS কিন্তু দেখাচ্ছে যে সিস্টেমটা উপকূল ধরে বাংলার দিকে আসছে। অর্থাৎ এখানে পার্থক্যটা কোথায় রয়েছে সেটা সব থেকে বড় বিষয়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিস্টেমটা এইভাবে ঢুকে কিছুটা ভেতর দিয়ে এইভাবে বাংলার দিকে এগিয়ে আসছে। আর এটা রয়েছে ECMWF, এটা দেখাচ্ছে, যেটা আপনাদের দেখাচ্ছি লাল ডাঁড়িটা টেনেছি। এবার GFS যেটা দেখাচ্ছে, সিস্টেমটা এইভাবে আছড়ে পড়বে, পড়ে উপকূল ধরে ধরে এইভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দিয়ে একটু নিচে দিয়ে সেই একই দিকে যাবে, অর্থাৎ পূর্ব দিকে যেতে পারে। এই রয়েছে দুটোর পার্থক্য। মোটামুটি একই রকম দেখাচ্ছে, তবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর এ ব্যাপারে কিছু জানাননি, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। এবার 29 তারিখের দিকে দেখুন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ভাসতে পারে, এটা GFS দেখাচ্ছে। তবে কতটা এটা হবে বোঝা যাচ্ছে না। অনেকে বলছেন GFS মডেল থেকে দেখাবেন না, মেলে না।
যেহেতু রয়েছে তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রায় 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা ভাসতে পারে। 29 তারিখ এরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এবং 30 তারিখের দিকেও দেখতে পাচ্ছি। আর পার্থক্যটা কি রয়েছে? পার্থক্যটা রয়েছে দুদিন বা একদিন আগে জিএফএস মডেলের যে আপডেট সেখানে বৃষ্টিটা হতে পারে। জিএফএস দেখাচ্ছে যে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি হতে পারে। উত্তরবঙ্গে তো হবেই, দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি দেখাচ্ছে দক্ষিণ বাংলাদেশে দেখাচ্ছে। কিন্তু ECMWF দেখাচ্ছে যে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের এবং উত্তর বাংলাদেশ সেখানে বৃষ্টিটা বেশি হতে পারে। যাই হোক, সমস্ত কিছু আপনাদের দেখালাম এই পর্যন্ত। শেষকালে জিএফএসটা একবার দেখিয়ে দিলাম কতটা বাস্তব হয়। তার জন্য আমাদের আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট ফলো করতে হবে। তারা যখনই বলবেন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে আমি বাইরে রয়েছি, তাই সাউন্ডে একটু ডিস্টার্ব হচ্ছে, বাইরের অনেক কিছু আওয়াজ আসছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।